বাংলাদেশ মসজিদ মিশন কর্তৃক আয়োজিত আজকে এই দাতা সদস্য সুধী সম্মেলন, সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, আমরা একটি মহৎ অনুষ্ঠানে আমরা যোগদান করতে পেরেছি। শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলতে চাই। এক নাম্বার হলো, ব্যাপকভাবে মসজিদ মিশনের কি কার্যক্রম আছে এই বিষয়গুলো যেন জনসাধারণের কাছে পরিষ্কার হয়, কি কি কার্যক্রম এখানে পরিচালিত হয় এবং সামনে আরো কি কি পরিকল্পনা আছে এবং সেগুলো কিভাবে বাস্তবায়িত হয়, এই বিষয়গুলো সুধী মণ্ডলীর সামনে এবং যত সাধারণ মানুষের সামনে উন্মুক্ত হবে, বুঝতে পারবে যে কি কি কাজ এখানে চলে, কি কি কাজ করা হয়, কি কি কাজ করা হবে, সামনে উদ্যোগ আছে। বিষয়গুলো আরো স্পষ্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। দুই নম্বর বিষয় হলো, আমি আপনাদের একজন হিসেবে বলতেছি, আলেম ওলামা যারা আছেন, আমরা সাধারণত দেখতে পাই, আমরা যদিও আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন জান এবং মাল দিয়ে ক্রয় করার কথা, তা আমি আপনাদের একজন হিসেবে বলতেছি, আমাদের সাধারণত মালের দিক থেকে পিছিয়ে থেকে শুধু জান দিয়ে জান্নাত কেনার জন্য আমরা অধিকাংশ সময় আমাদের ভূমিকা দেখা যায়। এই জন্য আমরা যারা আলেম ওলামা আছে, আমাদেরকে শুধু জান দিয়ে এগুলো হবে না, আমাদেরকে জান এবং মাল উভয়টা দিয়ে যাতে আমরা এগিয়ে আসতে পারি, এই মানসিকতা যেন আমরা লালন করি। তিন নম্বর কথা বলবো, আমরা সাধারণত আলেম ওলামারা ধনী বলে তাদের হাতে কোনো অর্থ থাকলে আমরা তাদেরকে দুনিয়াবি হিসেবে সাব্যস্ত করি। আমরা মনে করি আলেম ওলামা থাকবে একেবারে দরিদ্র অবস্থায়, জামা কাপড় আয়রন করা থাকবে না, তারা চায়ে চিনতে চলবে। এই অবস্থা থেকে যতদিন আলেম ওলামাদের উন্নতি না ঘটবে ততক্ষণ পর্যন্ত সমাজের নেতৃত্ব দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। যতক্ষণ পর্যন্ত আলেম ওলামাদের হাতে, সব মানুষের হাতে অর্থকড়ি না আসবে। আমাদের ভালো করে বোঝা দরকার, ইসলামের অনেক কাজ ভালোভাবে করা যায় না যদি অর্থকড়ি না হাতে থাকে। বিশেষ করে ইসলামের রকম যেগুলো আমরা দেখি, হজ বলি, যাকাত বলি, এগুলো দিতে গেলেও পর্যাপ্ত অর্থ দরকার আছে। কোরবানি আদায় করতে গেলেও পর্যাপ্ত অর্থ আমাদের হাতে দরকার আছে। সুতরাং হালাল পন্থায় আলেম ওলামারা যদি ধনী হন, সম্পদ হাতে আসে, সমাজ দিয়ে একটি বাঁকা দৃষ্টিতে দেখে যে আলেম কেন ধনী হবে, তার কেন খুলনা শহরে একটা বাড়ি থাকবে, সে কেন তার একটা গাড়ি থাকবে, তার কেন একটা মোটরসাইকেল থাকবে, এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমরা সাধারণত মসজিদের কমিটি বা সভাপতি বা কাউকে যখন নির্বাচন করি, আমরা চিন্তা করি প্রভাব কার বেশি সমাজে, কার অর্থ কড়ি আছে। আমরা সাধারণত কোন আলেমকে সভাপতি হিসেবে খুবই কম দেখি, আমাদের মসজিদ কমিটিতে সেক্রেটারি বা বিভিন্ন পোস্টে কম দেখি। কেন দেখি? আমাদের অর্থ কড়ি নেই, সামাজিক প্রভাব প্রতিপত্তি নেই। সুতরাং এই মসজিদের যদি নেতৃত্ব দিতে হয়, আমাদের একদিকে যেভাবে হালাল ভাবে অর্থশীল হতে হবে, বিত্তশীল হতে হবে, অন্যদিকে আমাদের একটি সৎ প্রভাব বিস্তার করতে হবে সমাজে। নতুবা আমরা আদৌ এই মসজিদ মিশন থেকে শুরু করে এই ধরনের কাজ দিয়ে সমাজে খুব বেশি উন্নতি করতে পারবো বলে আমার মনে হয় না। 5 নাম্বার যে কথাটা বলবো, আমরা যারা আলেম ওলামা আছে, আমরা শুধুমাত্র ইসলামকে আখিরাতের ময়দানে জান্নাত পাওয়ার শুধু একটি ব্যবস্থা হিসেবে মানুষের কাছে তুলে ধরবো না। অবশ্যই আখিরাতে ইসলামের মাধ্যমেই জান্নাত পেতে হবে, এটা ঠিক। তবে এই ইসলাম যেন আর্ত মানবতার সেবায় এই পৃথিবীতে সাধারণ মানুষের প্রয়োজন পূরণ করতে পারে, এইভাবে আমরা ইসলামকে বিস্তৃতভাবে মানুষের কাছে তুলে ধরবো। আমরা শুধুমাত্র ইসলামের আলোচনা মানে আখিরাত, ইসলামের আলোচনা মানেই কবর, ইসলামের আলোচনা মানেই জান্নাত জাহান্নাম, এটা যেন না হয়। এই ইসলাম যেন এই দুনিয়ার জীবনে মানুষের প্রত্যেকটি সমস্যার সমাধান করতে পারে, এইভাবে আমরা আলেম ওলামা যারা আছি তারা যদি বিস্তারিতভাবে সাধারণ মানুষের কাছে ইসলামকে তুলে ধরি, আমরা মসজিদ মিশনের মাধ্যমে যেন আত্মমানবতার সেবায় আরো বেশি বেশি কাজ করতে পারি। আমরা আলেম ওলামা যারা আছি, আমরা জান এবং মাল উভয়টা দিয়েই যেন আমরা সমানভাবে সামনে এগিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।